নমস্কার, আমি বাবুয়া মাইতি। আজকে যে কবিতাটা আমার মাথায় এসছে, যেটা পাঠ করার চিন্তাভাবনা মাথায় এলো, তো সেটা আমার নিজেরই লেখা কবিতা, নারীর স্বাধীনতা। তো প্রত্যেকটা কবিতারই যেমন এক একটা মানে পিছনে একটা চিন্তা ভাবনা থাকে, একটা অবচেতন বা সচেতন মনের একটা চিন্তা ভাবনা থাকে, যার শব্দ সমষ্টিতে হয়তো একটা কবিতা তৈরি হয়। তো এটারও তেমন একটা আছে। এখানে একটু বলে রাখা ভালো, আমি কোনো কবি নই। কিছু চিন্তাভাবনা নিজের মতো করে প্রকাশ করার চেষ্টা করি, সেটা হয়তো একটা কবিতার ভাবে তৈরি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে কবিতাটা পাঠ করার আগে একটুখানি বলে নিই যে চিন্তাভাবনা থেকে কবিতাটা মানে মাথায় এলো বা কবিতাটা তৈরি হলো। তো সেটা আমার চারিপাশের যত মানুষ আছেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সঙ্গে জড়িয়ে বা আমার জীবনে ন্যূনতম কোনো অবদান রেখেছেন, তাদের সত্যি আমার ভেতর থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রণাম। আর প্রত্যেকটা নারীকে, বিশেষ করে প্রত্যেকটা নারীকে, যারা আমার মা, কাকিমা, জেঠিমা বা বন্ধু বান্ধবী বা দিদি, বৌদি, পিসিমা, বিভিন্ন ধরনের সম্পর্ক বা সবথেকে বড় কথা, সাধারণ মানুষ হিসেবে আমার চারিপাশে যে মহিলারা আছেন তাদেরকেও তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। তো নারীর স্বাধীনতা যেটা চিন্তা ভাবনা মাথায় এলো, সেটা সত্যি মানে আমাদের সমাজে এমন এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় নারীর স্বাধীনতা খর্ব হচ্ছে, অত্যাচার হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে অত্যাচারগুলো, এগুলো কিন্তু সবটাই যে অত্যাচারী পুরুষ তা কিন্তু হয়তো সবসময় ঘটে না। হ্যাঁ, এখানে আমি পুরুষের হয়ে হয়তো কথাগুলো বলছি না, বা নারীর বিপক্ষে বা সপক্ষেও কথাগুলো বলছি না। কিছু পরিকাঠামোগত, কিছু পুরনো চিন্তা চেতনা থেকে হয়তো অনেক সময় নারীরা অত্যাচারিত হন। হ্যাঁ, হন হন এখন ঘটনা হচ্ছে এটাও ঠিক যে শুধুই কি নারীরা অত্যাচারিত হন? যারা অত্যাচার করেন তারা কি শুধুই পুরুষ, নাকি তারা বদ মানুষ? বর্তমান সময়ে আরও কিছু জিনিস দেখা যায় যে নারীরা আস্তে আস্তে করে সাম্যবাদের কথা বা আস্তে আস্তে নারীবাদের কথা বলেন। হ্যাঁ, খুব ভালো, নারীবাদের কথা সত্যিই খুব ভালো। কিন্তু প্রত্যেকটা নারী, এটা একটা প্রশ্ন, প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারীকে কি সম্মান করেন? ছোট্ট একটা ঘটনা বলি। এখনও এখনও কোনো কোনো পরিবারে একটা পুরুষ সন্তান জন্মালে পরিবার পরিজন যতটা খুশি হন, একটা কন্যা সন্তান জন্মালেও কি অতটাই খুশি হন? প্রশ্নটা রয়েই গেল। কিছু আস্তরণ এসছে, হয়তো আদিম যুগের মতো মানুষ আচরণ করেন না, কিন্তু এখন কিছু প্রলেপ দিয়ে কিছু চিন্তাভাবনা প্রকাশ করা হয় যেখানে তাদের পছন্দ অপছন্দটা কিন্তু কোথাও বোঝা যায়। তো নারীর স্বাধীনতা মানে সব নারীকে সমানভাবে নিজের ইচ্ছে বা নিজের নিয়ন্ত্রণে থাকা, এবং তার যে অধিকারগুলো পাওয়ার কথা সেগুলো সত্যিই পাওয়ার দরকার। তো তার মানে অত্যাচার যদি নারীর বিরুদ্ধে হয় বা নারী যদি অত্যাচারিত হন, সব কিন্তু পুরুষরাই যে করেন এরকম নয়। একবার ভেবে দেখুন না, বর্তমান সময়ে অনেক নারী হয়তো পুরুষের মতো করে পোশাক পরতে ভালোবাসেন। হ্যাঁ, কোন পুরুষ পোশাক, কোন পুরুষ কোন নারী পরবে এটা কেউ ঠিক করে দেয়নি, এটা তো আমাদের পুরনো অভ্যেস বা আমাদের সংস্কৃতি হয়তো এটা তৈরি করেছে। ঠিক আছে, সবাই সব কিছু করতেই পারেন, পড়তেই পারেন, কিন্তু বর্তমান সময় দেখবেন লক্ষ্য করে চারিপাশে মাদক দ্রব্য পুরুষরা যেমন করে সেবন করেন না, মাদক দ্রব্য কারোর জন্যই ভালো নয়, ক্ষতিকর সবার জন্যে। নারী সমাজে কিন্তু তার প্রকোপ আস্তে আস্তে করে বাড়ছে, কারণ পুরুষরা মাদকদ্রব্য সেবনে সিদ্ধহস্ত, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না, সব পুরুষ না, নিশ্চিত না। তো নাহলে তো সুন্দর সমাজও হতো না। তো সেই জায়গা থেকে মাদকদ্রব্য সেবন করেই কি পুরুষের মতো আচরণ করা যায়, পুরুষের মতো ভাবা যায়? ভেবে দেখুন না। তো সেই জায়গা থেকে তৈরি নারীর স্বাধীনতা পাঠ করছি। আবারও বলছি, কোনো দ্বিমতের জন্যে বা কোনো কাউকে ছোট বড় কাউকে অসম্মান করার জন্য না, নিজের চিন্তাভাবনা একবার ভেবে দেখুন, ভাবার জন্যে পাঠ করছি। সুন্দর সমাজ গড়ার উদ্দেশ্যেই দায়বদ্ধ যদি আমরা সবাই, লক্ষ্য সমাজতন্ত্রের, ব্যক্তিগত মালিকানার পুঁজিবাদকে দূর হটিয়ে আমরা সবাই চাই সাম্যবাদ। তবে কেন সামাজিক ক্ষুদ্র একক পরিবার, সেখানেও কেন থাকবে পুরুষতন্ত্র? নিপাত যাক, দূর হটুক পুরুষ দাবি নারী পুরুষ সাম্যের। কেনই বা পরিবারে থাকবে ক্ষমতার বিভাজন, অধিকার লুণ্ঠন? এখনও কেন নারী
পুরুষ পাবে না সমান সমান কদর? এখনো কেন আদিম যুগের ভাবনা নিয়ে বাঁচতে হবে আমাদের? নারী বলেই কেন চুপ থাকবে, নিয়ম মানতে হবে? পুরুষ হলেই পুরুষ হলেই কেন গণ্ডির সীমানা সে পেরিয়ে নতুন সুরক্ষা বলয় তৈরি করবে? নারী কেন সব আচার আচরণ পালন করবে? কেন পুরুষের বন্দনা করতে হবে? পুরুষ বলে কি পরিবারকে কাঁধে নিয়ে খুশি করে বুকে আগলে রাখার ছাড়পত্র পাবে? কেন নারীদের মা হতে হবে আর পুরুষরা বাবা? কখনো উল্টোটাও কি হয় না? কেন নারী বলেই সব কষ্ট সহ্য করতে হবে? দেখতে পাও না কেমন পুরুষ তুমি? পুরুষ বলে কি তুমি সব কষ্ট লুকিয়ে একলা উদাস থাকবে? ও নারী, কবে তুমি পুরুষ না সেজে তথাকথিত নারীবাদের প্রচার না করে পুরুষের মতো ভাববে? তোমার বাড়ির পুরুষ বলে আদর আবদার পাবে, আর অন্য বাড়ির পুরুষ হলেই কেন আন্দোলন করবে? এক সকালে ঘুম ভেঙে যদি দেখো পুরুষরা নারী সেজেছে, তার সাথে যদি দেখো পুরুষরা ভালো থাকার অধিকার চাইছে, তখন কি নিজেকে অত্যাচারিণী মনে ভাববে? লম্পট, কপট, চোর, জোচ্চোর ওরা বদ চরিত্রের মানুষ। ওরা সবাই পুরুষ মানুষ নয়। কষ্ট সবারই আছে, দুঃখ সবারই ভয়। সাম্যবাদের সমাজ গঠনে সব মানুষের সমান দায়। নারীবাদের আন্দোলনে সবাই সমান সম্মান পাক, সমালোচনা নয়। উন্মুক্ত হোক আত্মা দেশকালের গণ্ডি পেরিয়ে। স্বনিয়ন্ত্রণে থাকুক চিন্তা ভাবনা নারীর স্বাধীনতার নামে। সব নারী স্বাধীন হোক, নিজের মতো করে সবাই ভালো থাকুক। নমস্কার।